হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আবার নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি। এটা হচ্ছে বাটা মাছের টক, তেঁতুল দিয়ে হবে। এই যে আমি তেঁতুল দেখো জলের মধ্যে দিয়ে রেখেছি, কিছুক্ষণ টাইম ভিজিয়ে রেখেছি। এর মধ্যে নুন আর হলুদ দেবো, ঠিক আছে? আর এই যে বাটা মাছ আছে, বাটা মাছটাকে নুন হলুদ দিয়ে একটু মাখাবো আমি। এটা খুবই সিম্পল রান্না। আমি সবসময় একটু চেষ্টা করি তোমাদেরকে ঝটপট রান্না যাতে হয় সেরকম কিছু দিতে। তো দেখো কড়াই গরম হয়ে এসছে, এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দেবো। কড়াইতে আমি তেল দিচ্ছি, এবার তেলটা কিছুক্ষণ গরম হওয়া অবধি আমি ওয়েট করবো। খেতে খুবই সুন্দর হয়, আর এই গরমে বাটা মাছের টক মানে খুবই সুন্দর। আর বাটা মাছ সবসময় আমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে থাকি, তো সেই কারণে আমাদের কোনো অসুবিধা নেই। দেখো এবার আমি এর মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। এবার আমি একে একে এর মধ্যে বাটা মাছগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে। এবার আমি একটু টাইম ওয়েট করবো, মাঝে একটু ভাজা হয়ে গেলে আমি তারপরে উঠে নেবো। দেখো মাছগুলো একটু ভালো হয়ে গেছে। বেশি কড়া ভাজবো না, কারণ বেশি কড়া ভাজলে মাছগুলো একদম শক্ত হয়ে যাবে। বাকি যে আর কত মাছ আছে এগুলো আমি কড়াইতে সেম প্রসেসে দিয়ে নেবো। দেখো আমি এখানে সব কটা মাছ এবার কড়াইতে দিয়ে দিয়েছি, সবই মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আর আমি যেখানে জলটা মিষ্টি করে নিয়েছি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ, আর যে যেমন মিষ্টি পছন্দ করো সে সেরকম একটু মিষ্টি দিয়ে নেবে, ঠিক আছে? এবার আমি এই জলটা আর একটু দিয়েছি কাঁচা লঙ্কা, জলটা আমি মাছের মধ্যে ঢেলে দেবো। এবার আমি একটু টাইম ওয়েট করবো যতক্ষণ ঝোলটা পুরোপুরি না ফুটে যাচ্ছে। ঝোল ফোটা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আঁচটা একটু লোতে করে দেবো, যাতে মাছের মধ্যে পুরো ঝোলটাই ঢুকে গিয়ে মাছটা একদম নরম হয়ে যায়। দেখো আবারও আমি চলে এসেছি,
এবার দেখো ঝোলটা কিভাবে ফুটছে, অনেকটাই কমে এসছে। আমরা আর একটু টাইম ওয়েট করব। গরমকালের জন্য এটা খুবই সুন্দর একটি খাবার। তো এটা সবসময় ট্রাই করতে পারো তোমরা। তো গরমকালে এই টকটা আমার মনে হয় যে বেশি ভালো লাগে। তোমাদের কাদের কেমন লাগে এই বাটা মাছের টক কমেন্ট করে জানিও। দেখো ঝোলটা অনেকটাই কমে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। জিনিসটা আমার মনে হয় কাচের জিনিসে রাখলে বেশি ভালো। এই দেখো দেখতেই পাচ্ছ যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও ততটাই ভালো। দেখে নাও। তো দেখা হবে নেক্সট আরেকটি রান্না নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য ওকে টাটা বাই।